মাথা নিচু করে তোলা হয়েছে। টোটাল যে আবহটা চলছে মণ্ডপের বিভিন্ন অংশ, মায়ের রূপটা। চলে এসেছি বাগুইআটির রেলপুকুর ইউনাইটেড ক্লাবে। রেলপুকুর ইউনাইটেড ক্লাবের এবছর আমরা জানি যে এবছর থিম হচ্ছে চক্রব্যূহ। ঠিক আছে, সামনের অংশটাতে একটা ঘড়ি দেখতে পাচ্ছি, ঠিক আছে, আর এরকম একটা মানুষ রয়েছে, এইভাবে দাঁড়িয়ে রয়েছে। আমি প্রিপারেশন এসেছিলাম। এই যে এবছর থিম চক্রব্যূহ, আর্টিস্ট হচ্ছে সন্দীপ মুখার্জি ও তাপসী মুখার্জি। চলো ভিতরটাতে চলে যাই ধীরে ধীরে। এই হচ্ছে মেন এন্ট্রান্স। মেন এন্ট্রান্স থেকে প্রবেশ করলেই যেটা দেখতে পাচ্ছি একজন নারীকে দেখতে পাচ্ছি, যিনি এইভাবে বসে রয়েছেন মাথা নিচু করে। চক্রব্যূহ যেহেতু মহাভারতের একটি অংশ, আমরা জানি চক্রব্যূহর কথা শুনেছি আমরা। এখানে কিন্তু আবহটা সেভাবেই শোনানো হচ্ছে। তোমরা বলো এটা কে? আমি তো জানি, তোমরা বলো এই নারী কে? এখানে বিভিন্ন রকমের এই যে মহাভারতের কাহিনী, সে কাহিনীগুলোকে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে টোটাল অংশটা জুড়ে। এটা ফার্স্ট সেকশন, সেই ফার্স্ট সেকশনটাতে আমি দেখতে পাচ্ছি এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যখন তৈরি হচ্ছিল আমি তোমাদেরকে দেখিয়েছিলাম খানিকটা, এবং এখানে এই যে স্তম্ভগুলো রয়েছে, স্তম্ভগুলোকে সুন্দর করে সাজানো টোটাল অংশগুলো। যে আবহটা চলছে সে আবহটার দিকে ফলো করলে তুমি অনেক কিছু বুঝতে পারবে। আবহটার দিকে ফলো করলে দেখো এইভাবে টোটাল যে মণ্ডপটাকে ফুটিয়ে তোলা হয়েছে। ওপরের অংশটাতে দেখতে পাচ্ছি আমি মানুষের পা, সেই পায়ের অংশটা দেখা যাচ্ছে এখানে। এই জায়গাটা এই রেড কালারের মধ্যে আরো বেশি ফুটেছে কিন্তু ব্যাপারটা। এই জিনিসগুলো আমি একটু দেখাই, যখন আমি তৈরি হচ্ছিল দেখিয়েছিলাম খানিকটা, এগুলো তখন দেখিয়ে দিয়েছিলাম তোমাদের। ঠিক আছে, এইভাবে টোটাল মণ্ডপের বিভিন্ন অংশগুলো ফোটানো হয়েছে, এবং এই যেটা বললাম আমি স্তম্ভগুলো, এগুলোকে এরকম নেট দিয়ে পুরোপুরি এইভাবে পুরোপুরি ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু আমার দারুণ লাগলো। আমি ধীরে ধীরে আসবো পরবর্তী যে অংশগুলো, সে অংশগুলোতে এখানে বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, এই পার্টটা বিশেষ করে তোমার মন কাড়বে। আলোর খেলা রয়েছে এখানে অনেক। এই জায়গাটাতে একটা, এই দেখো, বাহ, দারুণভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে হাতের মধ্যে প্রদীপ রয়েছে, এরকম একটা সেকশন, দুই দিকেই রয়েছে এরকম একটা সেকশন। মানে মাতৃ প্রতিমা, ঠাকুর ঘরের একদম সামনের অংশটাতে আমি চলে এসেছি এখন। এই হচ্ছে মাতৃ প্রতিমা, রেলপুকুর ইউনাইটেড ক্লাবের মাতৃ প্রতিমা। পুরো মায়ের যে শাড়ির যে কালারটা, সেটা রেড কালারের, এবং মায়ের হাতে ছোট্ট ছোট্ট অস্ত্র, সে অস্ত্র দেওয়া রয়েছে। একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মায়ের রূপটা। মায়ের মুকুটটা ছোট্টর মধ্যে কতটা সুন্দর দেখো, এবং পিছনে যে চালির অংশটা, সেটার মধ্যেও বেশ সুন্দর কাজ রয়েছে। ঠিক আছে, পুরো ব্যাপারটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা। আচ্ছা, লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী পিছনের চালির অংশটাতেই রয়েছে। এই যে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী, এই হচ্ছে তোমার অসুর আর সিংহ। এই পাশটাতে রয়েছে হচ্ছে তোমার ইঁদুর, এবং তোমার লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা, আর এই পাশটাতে রয়েছে হাঁস এবং কার্তিক ঠাকুরের বাহন ময়ূর। এই হচ্ছে টোটাল মাতৃ প্রতিমা। মায়ের সামনের যে হাত, সে হাতে আমরা দেখে থাকি ত্রিশূল থাকে। এখানে দেখা যাচ্ছে ত্রিশূলটা রাখা রয়েছে এরকম ভাবে, এবং এই সাজটা বেশ দুর্দান্ত লাগছে। ঠিক আছে, পুরো অর্নামেন্টস থেকে শুরু করে টোটালটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এই উপরের পার্টটুকু দেখো, এই জায়গাটাতে বেশ ভালোভাবে সুন্দর, এই পুরো অংশটাতে লাইটের কাজটা বেশ ভালো করেছে, সুন্দর করেছে, এবং মায়ের সিঁদুরের যে অংশটা কপালে, সেটা বেশ ভালো লাগলো দেখে। এই পার্টটা পুরোপুরি মানে পিছনের যে অংশটা, সে বোট কেটে 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 এইভাবে বানানো। এমনকি নিচেও এখানে মহাভারতের যে কাহিনীগুলো, সে কাহিনীগুলো কিছুটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আর্ট ফর্মের মাধ্যমে। তুমি এই সেকশন থেকে, মানে মণ্ডপের অ্যাকচুয়ালি দুটো সেকশন, এই একটা সেকশন
পরের একটা সেকশন, যেখান থেকে মাকে, এখান থেকেও মাকে দেখা যাচ্ছে। এই দেখো মায়ের রূপটা দেখো, এখান থেকে দেখো কি দারুণ লাগছে, এখানের আলোটা পড়ছে, মানে দারুণ লাগছে। এই ফ্রেমটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। ওভারঅল এই যে লুকটা, মানে একদম ওয়াইডের সামনের লুকটা, সেই লুকটা তোমাকে মুগ্ধ করবে, যেটা আমি বললাম। আমি এর ওপরে এই যে কাঠের মধ্যে এইভাবে যে করা হয়েছে আর্ট ওয়ার্কগুলো, সেগুলো আমার বেশ ভালো লাগলো টোটাল ব্যাপারটা। এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে জানিও। বাগুইআটি রেলপুকুর ইউনাইটেড ক্লাব আসতে গেলে বাগুইআটি থেকে আসতে হবে। বাগুইআটি এসে মোড়ে, সেখান থেকে তুমি গুগল ম্যাপ সার্চ করলেই চলে আসতে পারবে, পায়ে হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিটের রাস্তা বাগুইআটি রেলপুকুর ইউনাইটেড ক্লাব। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। চক্রবহু অর্থাৎ মহাভারতের এই কাহিনী নিয়ে এবছর কাজ করা হয়েছে। সন্দীপ দা খুব ভালো একজন আর্টিস্ট, আমার খুব পছন্দের শিল্পী একজন, খুব ভালো কাজ করেছেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকো সবাই, টাটা।